যা সহ গরুর মাংস রান্না করব আজকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো থাকেন। দেখেন গরুর মাংসের সাথে কলিজা আনা হয়েছে, কারণ আমার কাছে মাংসের থেকে কলিজা বেশি ভালো লাগে। আর সাথে কিছু হাড়ও আছে, এই হাড়গুলো কিন্তু খাইতে অনেক মজা। আসলে কি, শুধু আমরা যখন খাইতে যাই তখন শুধু হাড় খুঁজি, আর যখন আমরা মাংস কিনতে যাই তখন শুধু মাংসের কথা বলি, কিন্তু হাড়ের সাথে মাংসের সাথে হাড় না থাকলে কিন্তু খাইতে ভালো লাগে না। যাই হোক, আমি মাংসটা সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিছি। এরপরে দেখেন আমি মাংসটা একবারে মাখিয়ে বসাই দিয়েছিলাম সব মশলা দিয়ে। আর এইটা হইতেছে পেঁয়াজ ভাজা, এটা হইতেছে পেঁয়াজটা আমি ভেজে রাখলাম। অনেকগুলো পেঁয়াজ আমার কাটা ছিল, তাও এটা ভেজে রেখে দিলাম। এটা কিছুটা আমি ফ্রিজে রেখে দিব, ডিপে রেখে দিব। রান্না করার সময় কিছুটা দিয়ে দিলে তরকারির স্বাদটা বেশি ভালো হয়, সাথে একটু জিরার গুঁড়া দিলে ভালো হয়। আমরা এটা সবসময় দিই তরকারিতে, জানিনি। আর দেখেন বাকিটা আমি এই তরকারির মধ্যে দিয়ে দিব, এই পেঁয়াজ ভাজাটা। যাই হোক, এই দেখেন আমি মাংসটা এখন সুন্দর করে কষাই নিব। আর আমি আলুগুলা আর কলিজাটা সিদ্ধ করে রাখছিলাম, কারণ হালকা একটু ভাপ দিয়ে রাখছি, যাতে একটু কলিজার মধ্যে একটু রক্ত রক্ত ভাব থাকে। ওইটা আর সিদ্ধ করে রাখলে ওটা আর থাকে না, ওটা আমি সিদ্ধ করে রাখছি। এখন আমি ওই কলিজাটা দিয়ে দিব, আর আলুগুলাও দিয়ে দিব। তো মাংসটা ভালো করে কষাই নেই, কারণ আলু আর কলিজা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু মাংস হইতে কিন্তু অনেক সময় লাগে। আর আমার তরকারির কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনারা তো খান নাই, আমি খাইছিলাম, খুব মজা হয়েছে। আর আপনাদের সবার দাওয়াত রইল। আপনারা হয়তো বলতে পারেন যে আপু সবসময় না, আমাকে অনেকে কমেন্ট করে যে আপু আপনার রান্না দেখে খাইতে ইচ্ছা করে। তাদের জন্য সব সময় দাওয়াত থাকবে, কোনো সমস্যা নাই। আপনারা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, আসতে পারেন। আর দেখেন আমি মাংসটা কলিজাটা দিয়ে তারপর সুন্দর করে রান্না করে নিছি। এটা অনেকক্ষণ আগে নামায় রাখছি, আমার ভিডিও করতে মনে ছিল না। যাই হোক, এই দেখেন কালারটা কেমন হয়েছে মাংসটার, অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনারা সেমভাবে রান্না করে খাবেন। আর যখন আপনারা কলিজার সাথে মাংস রান্না করবেন তখন কলিজাটা একটু সিদ্ধ করে নেবেন, তাহলে খাইতে বেশি ভালো লাগবে। আর এই দেখেন আমি একটু ডাক্তারের কাছে গেছিলাম, তখন এই ভিডিওটা করা। এই দেখেন কি সুন্দর লাগতেছে। এই ব্রিজটা কিন্তু অনেক ভালো লাগে। ওই পাশ দিয়ে সিঁড়ি আছে, আর এই পাশ দিয়ে ওঠার মতো জায়গাও আছে। এদিক দিয়ে মোটরসাইকেল নিয়েও মানুষও উঠে আর কি। ব্রিজটা কিন্তু অনেক সুন্দর। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই দেখেন কি ভালো লাগতেছে, গাড়ি যাচ্ছে নিচ দিয়ে। আর সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে। দেখেন মন তো আমার অনেক খারাপ, তারপর সব কাজই তো করতে হয়, কোনো কাজে আসলে ফেলে রাখা যায় না। সব কিছু নিয়ে আসলে চলাফেরা করতে হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।